নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যা সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্যে পরিষ্কার, এমন দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের। তিনি অভিযোগ করেন, বিএনপির সাথে গোপন আঁতাত করেই পররাষ্ট্রমন্ত্রী হয়েছে খলিলুর রহমান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তারেক রহমানের মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অন্তর্ভুক্তির পর থেকেই এ নিয়ে প্রশ্ন তুলে জামাত সহ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো। এই আলোচনায় ঘি ঢালে নির্বাচন নিয়ে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের এক বক্তব্য। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনের ডাক দেয় বাংলাদেশ জামাত ইসলামী। সাংবাদিকের সাথে কথা বলে জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কথা তুলে ধরে দলটির নেতারা দাবি জানান সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার। ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। আমরা এখন এটাকে জানতে চাই, কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং স্বীকৃতি দেয় না। রেজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। ডাক্তার তাহের বলেন, লন্ডন ষড়যন্ত্রের মূল ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিএনপির সাথে তার বিরুদ্ধে গোপন আঁতাতের অভিযোগ তুলেন জামাতের নায়েব আমির। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। সুতরাং খলিলুর রহমান সাহেবকেও একইভাবে জিজ্ঞাসাবাদে আনা উচিত। ডেপুটি স্পিকার প্রসঙ্গে জামাতের অবস্থান সম্পর্কে ডাক্তার তাহের জানান, বর্তমান সংবিধান নাকি সংস্কার প্রস্তাবনা অনুযায়ী স্পিকার নিয়োগ দেওয়া হবে তা এখনও পরিষ্কার করেনি সরকার। সরকার যদি আমাদেরকে লিখিত প্রস্তাব দেয় তখন আমরা এটা বসে বিবেচনা করবো এটা নিয়ে কী করা যায়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।